আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি আমার বোনের বিয়ের একটা ছোট্ট মিনি ব্লগ না, ছোট্ট ব্লগ নিয়ে। তো আমি ফার্স্টে তোমাদের সাথে ফটো শেয়ার করছি, তারপর আসতে হবে মেন পার্টে। কি বলতো, নিজের ছোট বোনের বিয়ে, তো সেই কারণে ভালো করে ক্লিপ নেওয়া বা ভিডিও শ্যুট করা কিছুই হয়নি। এই ভিডিওগুলো ছবিগুলো আমি অনেক দিন পর তোমাদের সাথে পেয়েছি, তাই শেয়ার করছি। দেখো এখানে আমার সব মাসির মেয়ে, তারপরে জিজুরা সবাই কিন্তু চলে এসেছে। তারপর আমার বরমশাই যাচ্ছেন ওদিকে বরকে আনতে, মানে আমার ভাইকে আনতে। তো এদিকে বর চলে এসেছে গাড়িতে করে, আর ওকে কিন্তু খুব মিষ্টি লাগছিলো দেখতে, একদম ভাইয়ের মতোই লাগছিল। আর গাড়িটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, আর আমাদের ডেকোরেশনটা ভীষণ সুন্দর হয়েছিল, বাট আমি শেয়ার করতে পারিনি। ওই দেখো সামনে যে বাড়িটা আমাদের বাড়ি। মানে এত প্রেশার থাকে, চাপ থাকে যে শেয়ার করা কিন্তু পসিবল হয় না। আর মা আসছে জামাইকে বরণ করার জন্য, আর আমার বর তো রেডি আছে, ওকে কোলে কোলে নিয়ে যাবে যেখানে বর আসন করা হয়েছে ওখানে। তারপর দেখো এখানে ভাইকে কিন্তু ওকে কিন্তু চাকরি খাই দেওয়া হচ্ছিলো, তারপর সন্দেশ মিষ্টান্ন অনেক কিছু ছিল, সেগুলো ওকে এখন খাওয়ানো হচ্ছিলো। তারপর আমি আবার ও যেখানে বসেছিল সেখানে দিয়ে এসেছিলাম, বাট সেটা কিন্তু হয়নি। তার কারণ হচ্ছে মানে ভিডিও নেওয়া হয়নি, তো দিয়েছিলামই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার বর কিন্তু ভাইকে কোলে তুলে নিয়েছে, একদম মানে আদর ভাবে, তো ওকে নিয়ে যাচ্ছে কিন্তু ওপরে। দেখো ছাদে কিন্তু আমাদের লাইটিং প্রচুর কম ছিল, মানে লাইটটা লাস্ট মোমেন্টে দেয়নি, তো সেই কারণে কিন্তু পরে আবার বর আর আমি মিলে লাগানো করেছি। তারপর দেখো আরও কিছু ভিডিও ক্লিপ অ্যান্ড ছবির মধ্যে শেয়ার করছি। কিন্তু বর আর বরযাত্রীরা সবাই বসে গেছে, যাত্রীরা সবাই চলে এসেছে এবং ওরা কিন্তু বসে আছে। তারপর দেখো মায়ের সাথে একটু ক্লিপ নিলাম। তারপর দেখো বুনির আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, ও শ্বশুরমশাই ওকে কিন্তু আশীর্বাদ করছে, আর আশীর্বাদে দিয়েছিল কিন্তু একটা খুবই কিউট সোনার নেকলেস আর দুটো কানবালা, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। মেয়েদের বিয়ের গয়না, মেয়েদের কাছে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, তো খুবই সুন্দর লাগছিল। তারপর ওর আশীর্বাদ পর্ব ফিনিশ হওয়ার পর কিন্তু মানে দাদু ভাইকে মানে রিচুকে কিন্তু আশীর্বাদটা ফিনিশ করে নেবে। তো আমাদের বাড়ি থেকেও কিন্তু জামাইয়ের জন্য সোনার চেন আশীর্বাদ দেওয়া হয়েছিল, তো সেটাই কিন্তু দাদু পরিয়ে দিচ্ছে ভাইকে। তো এরপরে আমাদের কিছুক্ষণের মধ্যে বিয়েতে বসা হয়ে যাবে।
ওই দেখো বাবা কিন্তু বিয়েতে বসে পড়েছে। তো এবার এখানে শুরু হচ্ছে কি আস্তে আস্তে যে রিচুয়ালসগুলো থাকে, তারপর কিন্তু জামাই বিয়ে শুরু হবে। মানে বাকি বাড়িতে যে আরও জামাইরা থাকে তাদের কিন্তু এক এক করে শুরু হচ্ছে। আমার মাসির মেয়ে বর, তারপর আমার বর, তারপর আমার আরও কিন্তু একটু মেয়ে বর আরও অনেকে ছিল, তাদের জন্য কিন্তু সবার জন্য জামাই নেওয়া শুরু হচ্ছে। তারপর আমার ননদের বর ওর জন্য ছিল। সবাই এক এক করে জামাইগুলো কমপ্লিট হচ্ছে। এরপর কিন্তু ব্রাইডের এন্ট্রি হবে, তো ব্রাইড এন্ট্রি দেখতে হবে।
একটা মেয়ের জীবনে সবথেকে দুঃখের মুহূর্ত হয়তো এটা থেকে বেশি কিছু হয় না, যে মা বাবা তাকে ছোট থেকে এত কষ্ট করে বড় করলো, সেই মেয়ে কিন্তু আজ বড় হয়েছে। কিন্তু সেটা হয়তো এখন আর হয় না। এখন আমরা ২ বোন তো মা বাবার সাথে ভীষণই ক্লোজ। তো সেটা কখনোই হবে না। বাট তাও নিজের একটা বাড়ি ছেড়ে আবার একটা অন্য বাড়িতে যাওয়া, এটা সত্যিই কিন্তু একটা অন্যরকম ব্যাপার। এই মুহূর্তটাতে কিন্তু আমিও কেঁদে ফেলেছিলাম, তাকে তো আর ধরে রাখতে পারিনি। আমি এক ফোঁটাও কাঁদিনি যাতে আমাদের কষ্ট না হয়। তারপর দেখো ওরা চলে গেছে, আমাদের যে কাছাকাছি মন্দিরগুলো ছিল তো সেখানে সব মন্দিরে প্রণাম করে তারপর চলে যাবে। এই ভিডিওগুলো কিন্তু সবগুলো আমার বর করেছে, কারণ আমি তো যাইনি, বাড়িতে ছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আমার দেখা হচ্ছে একটু ভিডিও নিয়ে। তোমাদের সাথে রিসেপশন অ্যান্ড অষ্টমীমূলক ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবো।